সুপ্রভাত বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি বিদিশা চলে এসেছি নতুন একটা শর্টস নিয়ে। আজকের শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করব গণেশ পূজার সহজ সরল পদ্ধতি। যাই হোক, চলো শুরু করি তাহলে আজকের দিনটা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ গণেশ পুজোর দিন, আজ বুধবার, আর খুব ভালো দিনে পড়েছে পুজোটা। আমি যেভাবে সহজ সরল পদ্ধতিতে গণেশ পুজো করেছি সেটাই বলছি তোমাদেরকে। আমার ঘরে রয়েছে লক্ষ্মী এবং গণেশের মূর্তি। অক্ষয় তৃতীয়াতেই আমি ঘরে এনেছিলাম মাতা লক্ষ্মী দেবী এবং গণপতি বাপ্পাকে। যেখানে রয়েছে মূর্তিগুলো সেখানেই সেই জায়গাটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। প্রথমে লাল বস্ত্র মা লক্ষ্মীর যেমন প্রিয়, ঠিক তেমনই গণেশজিরও প্রিয় বস্ত্র লাল। তাই নতুন লাল বস্ত্র পেতে তার উপরই গণেশজি এবং তার সাথে মাতা লক্ষ্মী দেবীকে প্রতিস্থাপন করেছি। তারপর চারদিকটা একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিজের মতো করে। প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোতে বসেছি। তারপর আচমন করে নিয়ে তারপর ধূপ দীপ অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে নৈবেদ্য সাজিয়ে নিয়ে গণপতি বাপ্পার সামনে নিবেদন করেছি। যেহেতু আমার মাটির ঠাকুর, তাই সেইভাবে অভিষেক করিয়েছি। যেমন ঠাকুর সেইভাবেই অভিষেক করাতে হবে। আমি অভিষেকের জন্য সামান্য একটু গঙ্গা জল নিয়েছি আর তার সাথে গোলাপ জল এবং অগরু মিশিয়ে নিয়েছি। তো সেই জলের মিশ্রণটাকে অল্প ছিটে ফোঁটা দিয়েছি গণেশজিকে। যেহেতু মাটির মূর্তি, ওইভাবে তো স্নান করানো যাবে না, তো এইভাবেই অভিষেক করিয়েছি। দিয়ে হালকা করে একটু মুছে নিয়েছি। অভিষেক করানোর পর গণপতি বাপ্পার কপালে সিঁদুর দিয়েছি। নৈবেদ্যতে পান পাতা, হলুদ, সুপারি, 11টি দুব্বা, কাঁচা টাকা, চাল, মোদক, লাড্ডু, কলা, আপেল, শশা, সোনপাপড়ি দিয়ে নিবেদন করেছি গণেশজিকে। 108টা দূর্বা দিয়ে মালা করে পরিয়েছি। এছাড়া জুঁই ফুলের মালা, রজনীগন্ধার মালা অর্পণ করেছি। তারপর নিজের মনের ভক্তি দিয়ে আর কিছু জানা মন্ত্র দিয়ে ফুল ফল নৈবেদ্য নিবেদন করে শঙ্খ বাজিয়ে কর্পূর প্রদীপ ধূপ দিয়ে আরতি করে পুজো সম্পূর্ণ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমার সহজ সরল পদ্ধতিতে পুজো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে।